এই संभालो धान हो कास्तेटा दाও শান हो এই संभालो धान हो कास्तेटा दाও শান हो জান কবুল আর মান কবুল আর দেব না রব দেব না ধান মোদের প্রাণ हो জমিতে লাঙ্গল চালাই ঢের সরেছি আর তোমরা সইব না এই লাঙ্গল ধরা করা হাতের শপথ ভুলো না জান কবুল আর মান কবুল আর দেব না রব দেব না ধান মোদের প্রাণ हो এই संभालो धान हो कास्तेटा दाও শান हो এই संभालो धान हो कास्तेटा दाও শান हो জান কবুল আর মান কবুল আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। সবাইকে স্বাগত জানাচ্ছি সিটি গ্রুপ প্রথম আলো কৃষি পুরস্কার 2024-এর চূড়ান্ত আজকের আয়োজনে। আজীবন সম্মাননা সহ 6টি ক্যাটাগরিতে মোট 8 জন পুরস্কার পাবেন। কৃষি তো আমাদের প্রাণ এবং কৃষি নিয়েই আমাদের এগিয়ে যাওয়া, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার দিকে আগাচ্ছি। যাদের সন্ধানী চোখ খুঁজে ফেরে নতুন জাতের ফসল ও নতুন উপায়ে মাছ চাষের পদ্ধতি, সেই কৃষক, উদ্যোক্তা ও কৃষি বিজ্ঞানীদের সম্মাননা দিতে আমরা দ্বিতীয়বারের মতো এই আয়োজন করেছি সিটি গ্রুপ প্রথম আলো কৃষি পুরস্কার 2024। আর শুরুতেই আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই আয়োজনের পৃষ্ঠপোষক সিটি গ্রুপের নির্বাহী পরিচালক বিক্রয় বিপণন জাফর উদ্দিন সিদ্দিককে তার স্বাগত বক্তব্য দেওয়ার জন্য। শুভ অপরাহ্ন। অনুষ্ঠানের প্রধান অতিথি এবং আগত সুধীবৃন্দ, সবাইকে সিটি গ্রুপের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আর যারা বিজয় অর্জন করেছেন তাদের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। আমার কাছে যেটা মনে হয়েছে, বাংলাদেশে যখন 7.5 কোটি মানুষ থেকে বেড়ে 18 কোটি মানুষের একটা দেশে পরিণত হয়েছে, যখন 7.5 কোটি মানুষ ছিল তখন মানুষের মধ্যে অভাব ছিল, বহু কিছু আমাদেরকে বাইরে থেকে আনতে হতো, কৃষিজ পণ্যের অভাব ছিল। এখন 16 কোটি বা 18 কোটি মানুষের মুখে অন্যের যোগান থেকে শুরু করে সমস্ত রকমের খাবার দাবারের যোগান, এগুলো আমাদের কৃষিখাত থেকে আসছে। এখনও বাংলাদেশে আমাদের অন্যতম প্রধান কন্ট্রিবিউটিং ইকোনমিক সেক্টর কৃষি। আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশে একটা নীরব বিপ্লব হয়ে গেছে, সেটা হলো কৃষিক্ষেত্রে। আমাদের কৃষক সমাজ এবং কৃষিবিদ ওনারা নিরলস পরিশ্রম করে উন্নত মানের শস্য ফসলাদি বা ফল মূল ইত্যাদি নিরন্তর গবেষণার মাধ্যমে এবং চেষ্টার মাধ্যমে এমন একটা অবস্থানে নিয়ে এসছেন, আজকে একটু দাম বেশি হলো আমরা অনেক কিছুই পাচ্ছি, খেতে পাচ্ছি। জনসংখ্যার চাহিদার সিংহভাগ আমাদের কৃষি সমাজ এবং কৃষিবিদদের কল্যাণে আমাদের মিটছে। তো আমি আজকের এই অনুষ্ঠানে আমাদের বাংলাদেশের কৃষক সমাজ, তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং যারা কৃষিবিদ আছেন তাদের গবেষণার মাধ্যমে নানা রকম উন্নত জাতের শস্য ফসলাদি ফল ফলাদি ইত্যাদি উপহার দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করছেন, সেই সকল কৃষিবিদদের প্রতি আমি সম্মান জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। এটুকু বলেই আমি থামছি। আজকে আপনারা কষ্ট করে সবাই এসছেন, আমরা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছি, সবার মঙ্গল কামনা করছি। ধন্যবাদ। ধন্যবাদ জাফর উদ্দিন সিদ্দিকীকে। আমরা 6টা ক্যাটাগরিতে 8 জনকে পুরস্কারের জন্য আমরা নির্বাচিত করেছি জুরি বোর্ডের। তো আমাদের যারা জুরি বোর্ডে ছিলেন তাদেরকে আমি একটু মঞ্চে ডেকে নিতে চাই। আমাদের এবারের জুরি বোর্ডের সভাপতি ছিলেন প্রফেসর ডক্টর এম এ সাত্তার মণ্ডল, ইমেরিটাস অধ্যাপক ও সাবেক উপাচার্য, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। স্যার, আপনি যদি আসেন।
আমাদের অন্যতম সদস্য ছিলেন ডক্টর জেবা ইসলাম সিরাজ, উনি ইউজিসি প্রফেসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের, উনি দেশের বাইরে থাকায় আজকে থাকতে পারছেন না। আমাদের বিচারকদের মধ্যে ছিলেন জুরি বোর্ডে মোহাম্মদ ফজলুল কাদের, ব্যবস্থাপনা পরিচালক, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF। আমাদের সঙ্গে জুরি বোর্ডে ছিলেন ডক্টর হীরেশ রঞ্জন ভৌমিক, সাবেক মহাপরিচালক, প্রাণী সম্পদ অধিদপ্তর। এবং আমাদের সঙ্গে ছিলেন কৃষিবিদ, উইন ইনকর্পোরেটেড কৃষিবিদ ও প্রধান নির্বাহী ডক্টর কাশফি আহমেদ। আপনারা যদি স্যার একটু মঞ্চে আসেন। আমরা আয়োজকদের পক্ষ থেকে এবং সবার পক্ষ থেকে আমাদের জুরি বোর্ডের জন্য একটা জোরে হাততালি দিতে চাই। এবং আমি এবার জুরি বোর্ডের পক্ষে আমাদের জুরি বোর্ডের সভাপতি সাত্তার মণ্ডল স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করব। অনেক ধন্যবাদ সঞ্চালক। এটি পরম এক আনন্দ এবং সম্মানের ব্যাপার যে প্রথম আলোর মতো একটি প্রাগ্রসর দৈনিক পত্রিকার পক্ষ থেকে এবং সিটি গ্রুপের সৌজন্যে প্রতি বছর এই যে পুরস্কার বিতরণের আয়োজনটা করা হয়, এটি অত্যন্ত এক প্রশংসনীয় উদ্যোগ এবং এই প্রক্রিয়ার সঙ্গে এবার আমি জড়িত থাকতে পেরে নিজেকে খুবই ধন্য মনে করছি এবং সম্মানিত বোধ করছি। আমি ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি আজকে যে 6 জন এখানে পুরস্কৃত হলেন। আজকে একটা চমৎকার অনুষ্ঠানে আপনারা এসেছেন, আমি সবার পক্ষ থেকে আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, অভিনন্দন জানাচ্ছি সবাইকে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্যার। স্যার আপনারা একটু থাকবেন, আমি একটু মঞ্চে ডেকে নিতে চাই আমাদের প্রথম আলো সম্পাদক মতিউর রহমান এবং সিটি গ্রুপের নির্বাহী পরিচালক জাফরউদ্দিন সিদ্দিকীকে আমরা অনুরোধ করব আমাদের বিচারক জুরি বোর্ডের সদস্যদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়ার জন্য। আমাদের যিনি এবার আজীবন সম্মাননা পেয়েছেন ডক্টর এম এ রহিম, আমরা শুরুতে তার উপর একটা ভিডিও চিত্র একটু দেখে নিব। 1982 সালের 24 অক্টোবর ঈশ্বরদীর এক তরুণ কৃষি মন্ত্রণালয়ের সরকারি কর্মকর্তার চাকরি ছেড়ে ট্রেনে চেপে পা রাখেন ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয়ে। কে জানত এক তরুণ প্রভাষকের হাত ধরে মাছে ভাতে বাঙালির দেশ দেশি বিদেশি ফল উৎপাদনেও জাদু দেখাবে। বছরব্যাপী দেখা যাবে নানান ফল। আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জাম প্লাজম সেন্টার এটা এস্টাবলিশ করেছি আপনার 29 একর জমির উপরে, যেটা পৃথিবীর 2nd পজিশনে। অধ্যাপক এম এ রহিমের হাত ধরে যাত্রা শুরু করা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জার্মোপ্লাজম সেন্টারটি হয়ে উঠবে রঙিন সব ফলমূল চাষের আতুরঘর। জার্মোপ্লাজম সেন্টারের মাতৃফল বাগানে তৈরি চারা ও নিত্য নতুন জাত বছরে 42 লাখ টন থেকে 1,20 লাখ টন ফল উৎপাদনের মাইল ফলক স্থাপন করেছে। সেখানকার উৎপাদিত ফলের জাত বিশ্বের বহু দেশে পৌঁছে গেছে ব্র্যান্ডিং বাংলাদেশের অংশ হিসেবে। ফলেও আমরা প্রায় 10ম পজিশনের ভিতরে এসেছি, অর্থাৎ এগুলো হচ্ছে আমাদের বিশাল অ্যাচিভমেন্ট। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জার্মোপ্লাজম সেন্টারের সাফল্যে দেশের প্রায় 4 কোটি মানুষ বর্তমানে ফল উৎপাদনে জড়িত। এর বাইরেও ঔষধি ও বনজ বৃক্ষ মিলিয়ে প্রায় 10,700 মাতৃগাছ সহ উত্তরবঙ্গে গড়ে উঠেছে 1000টি মাতৃবাগান। তার হাতে গড়ে ওঠা 32 একর আয়তনের জার্মোপ্লাজম সেন্টারে রয়েছে 181 প্রজাতির প্রায় 12,000 দেশি বিদেশি বিরল প্রজাতির ফলের মাতৃগাছ। 2021 সালে ডক্টর এম এ রহিম চাকরি থেকে অবসর নিলেও গবেষণা কর্ম থেকে অবসর নেননি। বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় গড়ে তুলেছেন জার্মোপ্লাজম সেন্টার। তার তত্ত্বাবধানে এ পর্যন্ত দেশে বিদেশে শতাধিক শিক্ষার্থী পিএইচডি করেছেন। স্নাতকোত্তরের থিসিস করিয়েছেন মোট 350 জনকে। এ পর্যন্ত তার 550টি বৈজ্ঞানিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে দেশ বিদেশের নানা বিজ্ঞান সাময়িকীতে। যুক্তরাষ্ট্রের উইসকনসিন ও ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর ও বিজ্ঞানী হিসেবে কাজ করেছেন। কৃষি, বৃক্ষরোপণ ও গবেষণার স্বীকৃতিস্বরূপ জাতীয়ভাবে সরকারি ও বেসরকারি ও আন্তর্জাতিক পর্যায়ে তিনি পেয়েছেন অসংখ্য পদক ও স্বর্ণপদক। ডক্টর এম এ রহিমকে তাঁর ছাত্ররা তাই ফল মানব হিসেবে সম্মান দিয়ে থাকেন।
সিটি গ্রুপ প্রথম আলো কৃষি পুরস্কার আজীবন সম্মাননা 2024 ডক্টর এম এ রহিম। প্রথম আলো সম্পাদক মতিউর রহমান এবং সিটি গ্রুপের নির্বাহী পরিচালক জনাব জাফর উদ্দিন সিদ্দিকীকে অনুরোধ করব আজীবন সম্মাননাপ্রাপ্ত ডক্টর এম এ রহিম স্যারকে নিয়ে মঞ্চে আসবার জন্য। একই সঙ্গে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের মাননীয় উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান স্যারকে অনুরোধ করব মঞ্চে এসে আমাদের আজীবন সম্মাননাপ্রাপ্ত অতিথিকে আজীবন সম্মাননার উত্তরীয় ও ক্রেস্ট প্রদান করবার জন্য। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমি প্রথমে ধন্যবাদ দেই সিটি গ্রুপ এবং প্রথম আলো আয়োজক এবং এই সম্মাননা দেওয়ার জন্যে, এবং সাথে জুরি বোর্ডের আমার শ্রদ্ধেয় স্যার ডক্টর আব্দুল সাত্তার মণ্ডল স্যার, জিল্লুর রহমান স্যার। আর আমি বাংলাদেশ কৃষি বিষয়ে 1982 সালে এসেছি। টার্গেটই ছিল যে আমার দরিদ্র জনগণের পুষ্টি নিরাপত্তায় আমরা অবদান রাখব। বাংলাদেশে প্রায় 40 মিলিয়ন দরিদ্র মানুষ আছে যারা পুষ্টিহীনতায় ভুগতেছে। আমরা দানাদার শস্যে এগিয়ে গেছি, মোটামুটি স্বয়ংসম্পূর্ণ, কিন্তু পুষ্টি নিরাপত্তা আমরা পিছিয়ে আছি। এবং পুষ্টি নিরাপত্তা মাছ, মাংস, ডিম, দুধের বিকল্প বা প্রতিস্থাপন সহ আমরা কিন্তু ভিটামিনস অ্যান্ড মিনারেলস, যেটাকে হিডেন হাঙ্গার বা নীরব দুর্ভিক্ষ বলে, এটাকে টার্গেট করে কাজ করতেছি। আর সবচেয়ে বড় ধন্যবাদ দেয় আমার ছাত্রছাত্রী, আমার কৃষি বিশ্ববিদ্যালয় প্লাস আমার ড্যাফোডিলের, তারা কিন্তু এই উৎসাহ নিয়ে আমার এই কাজে এগিয়ে নিচ্ছে আর কি। প্রায় শতাধিক পিএইচডি ছাত্র কিন্তু আমাদের দেশি প্রযুক্তির উপরে কিন্তু তারা এরকম গবেষণা করেছে। আমরা বিদেশি যে গবেষণা, কিন্তু তারা দেশের প্রবলেম নিয়ে, দেশের সমস্যা নিয়ে কাজ করেছে, এবং এতে কিন্তু আমরা আরও এগিয়ে যেতে পারেছি। আমি আবারও সিটি গ্রুপ এবং প্রথম আলোকে ধন্যবাদ জানাই এই আয়োজনের জন্য এবং আমাকে সম্মানিত করার জন্যে, এবং স্পেশালি জুরি বোর্ডের সবাইকে আমি আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে 3টা ক্যাটাগরিতে 3 জন বিজয়ীকে নিয়ে বানানো ভিডিওগুলো আমরা দেখব। এগুলো হচ্ছে সেরা কৃষি উদ্ভাবন কাজী আশরাফুল হাসান, সেরা কৃষি উদ্যোক্তা মোহাম্মদ গোলাম সারোয়ার এবং সেরা নগর সবুজায়ন মোহাম্মদ গিয়াসউদ্দিন। চলুন আমরা এটা দেখে নেই। সেরা কৃষি উদ্ভাবন 2024 কাজী আশরাফুল হাসান। ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবাহা ইউনিয়নের গুনবাহা গ্রামের বাসিন্দা কাজী আশরাফুল হাসান জন্মের পর থেকে দেখে এসেছেন দাদা বাবার সামাজিক, রাজনৈতিক ও সংস্কারমূলক কার্যক্রম। তাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করা আশরাফুল ছাত্র জীবনেই এলাকার গরিব অসহায় মানুষের আর্থসামাজিক ও মানবিক উন্নয়নে জড়িয়ে যান। গড়ে তোলেন সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি এসডিসি। যেহেতু এসডিসি কৃষি নিয়ে কাজ করে, কৃষির একটা অন্যতম হচ্ছে মাটি, সুতরাং এই মাটিকে ভালো রাখতে গেলে আমাকে পলিথিন দূষণমুক্ত করতে হবে। প্রতিদিন ভোরে এসডিসির কর্মীরা বেরিয়ে পড়েন পৌর শহরের বাড়ি বাড়ি গিয়ে বর্জ্য সংগ্রহ করতে। নিজস্ব ও দেশি বিদেশি কিছু প্রতিষ্ঠানের সহযোগিতায় তিনি গড়ে তুলেছেন কয়েকটি বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট। মোট 24টি ভ্যান ও 3টি ট্রাকে ফরিদপুর পৌরসভার বাড়ি, হাসপাতাল, হোটেল থেকে প্রায় 30 মেট্রিক টন বর্জ্য সংগ্রহ করা হয়, যা থেকে বছরে 12 মেট্রিক টন জৈব সার উৎপাদিত হচ্ছে। এই পলিথিন ব্যবহার করে ডিজেল তৈরি করে এবং ওখানে ডিজেলের পাশাপাশি পলিথিন পোড়ায় কার্বন তৈরি হয়, যে কার্বনটা ওই ফটোমেশিনের কালি হিসেবে ব্যবহার করা হয়। যে ফরিদপুর পৌর এলাকা ছিল ময়লার ভাগাড়, দুর্গন্ধ আর দূষিত বাতাসে অসুস্থ আর নোংরা ছিল জনজীবন, সেই শহর এখন দূষণমুক্ত, বাসযোগ্য হয়েছে 60 বছর বয়সী কাজী আশরাফুল হাসানের উদ্যোগে। সেরা কৃষি উদ্যোক্তা 2024 মোহাম্মদ গোলাম সারোয়ার। ইউরোপের কোনো এক নামী প্রতিষ্ঠানের কর্মকর্তা হতে পারতেন গোলাম সারোয়ার। যুক্তরাজ্যে আলো ঝলমলে জীবন হতে পারত তাঁর সঙ্গী,
কিন্তু তিনি বেছে নিলেন দেশ, কৃষি ও উদ্যোক্তার জীবন। 2013 সালে পড়ালেখা শেষ করে ফিরে এলেন দেশের মাটিতে, যুক্ত হলেন বাবার ব্যবসায়। কিন্তু করোনাকালে একটি দৈনিকে দেখতে পেলেন গোখাদ্যের সংকট নিয়ে প্রতিবেদন। করোনাকালে যখন আমি ঠাকুরগাঁতে আটকা পড়ি, তখন আমার নিজের একটা গরুর ফার্ম ছিল। এই গরুর ফার্মে তখন খাবার সোর্সিংটা খুব ডিফিকাল্ট হয়ে গেল। যুক্তরাজ্যে পড়ার অবসরে তিনি বেরিয়ে পড়তেন ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণে। সেখানে তিনি ইতিহাস ঐতিহ্যের পাশাপাশি বিভিন্ন পশুর খামার পরিদর্শন করেন। সেখানেই জানতে পারেন গবাদি খাদ্য সাইলেজের কথা। সিদ্ধান্ত নেন সাইলেজ উৎপাদনের। পরের বছরই শুরু করেন বাণিজ্যিক উৎপাদন। দেখেন, এই সাইলেজ ফ্যাক্টরি হওয়ার কারণে এই জেলার কৃষকের কথা যদি বলি, কৃষকদের অনেক বড় একটা উপকার হয়েছে। তারা নর্মালি একটা ভুট্টা গাছ যখন ভুট্টা ক্ষেত করে, তাদের এই ভুট্টাটা ম্যাচিউর হতে প্রায় 6 মাস সময় লেগে যায়। সেই জায়গায় ওই সেম পিরিয়ডে তারা আমাকে 2 বার সাইলেজের জন্য একই ক্ষেতের মধ্যে 2 বার প্রোডাকশন করে দিতে পারছে। পুষ্টিমানে উন্নত ও বাজারে প্রচলিত দানাদার খাদ্যের চেয়ে বহুগুণে সস্তা এই সাইলেজ উৎপাদন দেখতে কারখানা ভ্রমণে আসতে থাকেন দেশ বিদেশের অনেকে। 80 থেকে 90 টাকা কেজি দানাদার গোখাদ্যের বিপরীতে সাইলেজের প্রতি কেজি 8 থেকে 9 টাকা। সাইলেজের ব্যবহারে গবাদি পশুর উৎপাদন খরচ কমে যাবে অনেক, মাংস হবে সহজলভ্য। সেরা নগর সবুজায়ন 2024, মোহাম্মদ গিয়াসউদ্দিন। গ্রাম থেকে ছেলেটি যখন ধুলা দূষণ ভরা রাজধানী শহরটিতে আসে উচ্চশিক্ষা নিতে, তখন ছেলেটি আবিষ্কার করে সবুজের আকাল। এ যেন বনের পাখিকে খাঁচাবন্দি শহরে তথাকথিত আধুনিক জীবন দেখানো। আমার ইচ্ছা ছিল এমন কিছু একটা করা যেটার মাধ্যমে দেশের অবদান রাখার পাশাপাশি একটা বিজনেস দাঁড় করানো যাবে। কিন্তু যে পাখি আকাশে ওড়ে আর গাছের ডালে বসে খাবার খায়, সে কি আর খাঁচাবন্দি বিনাশ্রমের খাদ্য মেনে নিতে পারে? যেই ভাবা সেই কাজ। পড়ালেখা শেষে কিছুদিন চাকরি করে নিলেন ইস্তফা। সামান্য সঞ্চয় নিয়ে শুরু করলেন ছাদ বাগান আর ল্যান্ডস্কেপিং এর ব্যবসা। তখনও ছাদ বাগান অতটা জনপ্রিয় হয়নি, আর ল্যান্ডস্কেপিং তো বহু দূরের কথা। ছাদে গাছ লাগানোটাই যে ছাদ বাগান নয়, সে জ্ঞান কতজনেরই বা আছে। সেখানে যে বিজ্ঞান, প্রযুক্তি, কৃষিজ্ঞান, নান্দনিকতার প্রয়োজন, সেটাই তিনি জনে জনে বোঝানো শুরু করেন। সঙ্গে সবুজের প্রয়োজনীয়তা তো আছেই, কারণ সঠিক দিক নির্দেশনা না থাকায় হয় জঞ্জাল, না হয় গাছ না হওয়ার হতাশা ভর করত আগ্রহী ব্যক্তিদের মধ্যে। আর সে ভাবনা দূর করেছেন মোহাম্মদ গিয়াসউদ্দিন। ব্যবসাকে পৌঁছে দিলেন সামাজিক উদ্যোগে। গত 8 বছরে অসংখ্য দক্ষ মানব শক্তি আর প্রযুক্তি পৌঁছে দিয়ে তিনি কাজ করছেন মফস্বলগুলোকে সবুজের সমারোহে পরিণত করতে। সেখানে যে বিজ্ঞাপন, প্রযুক্তি, কৃষিজ্ঞান, নান্দনিকতার প্রয়োজন, সেটাই তিনি জনে জনে বোঝানো শুরু করেন। আমাদের পরবর্তী পুরস্কারে যাবার আগে আমরা একটি গান শুনে নিতে চাই। গান পরিবেশন করবেন পূর্ণচন্দ্র দাস। বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মরে, ওই মাতন মোর গাড়ির চাকা পন্থে পন্থে ঘোরে রে, ও কি গাড়ি আলমুই চলং রাজ পন্থে, ও কি গাড়ি আলমুই চলং রাজ পন্থে। বিয়ানে উঠিয়া গরু গাড়ি দিয়া ধুড়ি, আর বিয়ানে উঠিয়া গরু গাড়ি দিয়া ধুড়ি, ও কি রে সোনাবালা সোনার বাদে চান্দের দেশে ঘুরে
ঘুরি রে ও কি গাড়ি আল মুই চলং রাজো পন্থে আর বাউ গুমটা বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মনে ও কি হরে ওই মাতন মোর গাড়ির চাকা পন্থে পন্থে ঘোরে রে ও কি গাড়ি আল মুই চলং রাজো পন্থে ও কি গাড়ি আল মুই চলং রাজো পন্থে ও কি গাড়ি আল মুই চলং রাজো পন্থে ও কি গাড়ি আল মুই চলং রাজো পন্থে। অনুষ্ঠানের এই পর্বে আমরা একই সঙ্গে 4 জন বিজয়ীকে নিয়ে বানানো তথ্যচিত্র দেখে নিব। কৃষিতে সেরা নারী ক্যাটাগরিতে প্রীতিলতা ত্রিপুরা ও মাসুমা আক্তার এবং সেরা কৃষি ব্র্যান্ড মেডিকা টি শপ রোজেলা চায়ের মোহাম্মদ শহীদুল ইসলাম ও কৃষি বায়োস্কোপের তালহা জুবাইর মাসুর উপর নির্মিত ভিডিও চিত্রটি দেখবার পর আমরা আবারও ফিরে আসছি। কৃষিতে সেরা নারী 2024 প্রীতিলতা ত্রিপুরা। 10ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করা পাহাড়ি কন্যা প্রীতিলতা ত্রিপুরা বিয়ের পরপরই সংসারের রোজগারের হাল ধরতে ডুম চাষ শুরু করেন। তবু নেই সচ্ছলতার দেখা, ঘাত প্রতিঘাতে বিপন্ন জীবন। গোলমরিচে চাষে উনাদের যখন উনার কাছে এড ছিল তখন উনারা তো জানেন যে আমি আগ্রহী চাষার মধ্যে, ওই চারা আপনার জন্য আসছিল, আপনি জায়গা নির্বাচন করেন। একটি উন্নয়ন সংস্থার পরামর্শে ধান, আদা, লেবু, হলুদের পাশাপাশি শুরু করেন গোলমরিচের চাষ। সেই সুমাত্রা দ্বীপ বা দক্ষিণ ভারতের মতো বাংলাদেশেও যে গোলমরিচের মতো মশলার চাষ সম্ভব তা তখনও অনেকে চিন্তা করতে পারেননি। এলাকা ভিতরে এসব কিছু চাষ ছিল না, তখন এগুলোও নাই। এমন একটি জায়গায় তিনি বসবাস করেন যেখানে আজও পৌঁছায়নি মুঠোফোন নেটওয়ার্ক। অথচ এই চাষাবাদ করেই বড় মেয়েকে স্নাতক পাশ করিয়ে বিয়ে দেন। মেজ মেয়ে নার্সিং কলেজে স্নাতক করছে, আর ছেলে এসএসসি পাশ করে পুলিশে চাকরি করলেও তার পড়ালেখাও শেষ করতে আগ্রহী প্রীতিলতা। গত বছর 40 কেজি গোলমরিচ বিক্রি করেন প্রীতিলতা। বাজারে 500 থেকে 800 টাকা কেজি করে বিক্রি হলেও প্রীতিলতা তার চেয়ে কিছুটা কমই দাম পান। তবে যা পান তাতে তার ভালোই চলে যায়। সেই সঙ্গে অন্যান্য কৃষিপণ্য ও গোলমরিচের চারা বিক্রি করে হয়েছেন আর্থিকভাবে লাভবান। তাই তো তাঁকে দেখে উদ্বুদ্ধ হয়ে অনেকেই এখন গোলমরিচ চাষে আগ্রহী হয়ে উঠেছেন। ফলে বছরে প্রায় 6 টন গোলমরিচ বাজারে আসছে তাদের কাছ থেকে। এভাবেই একদিন হয়তো গোলমরিচের বিদেশ নির্ভরতা আস্তে আস্তে কমে আসবে। কৃষিতে সেরা নারী 2024 মাসুমা আক্তার। করোনা তাণ্ডবে অভাব আর দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত একটি পরিবার ঘুরে দাঁড়ায় মাংসের আচার তৈরির কৌশলকে সঙ্গী করে। গল্পটি মাসুমা আক্তার আর ছোট বাচ্চার ওই আচারকে সঙ্গী করে ঘুরে দাঁড়ানোর। আমাদেরকে এমন কিছু নিয়ে কাজ করা লাগবে যেটা হচ্ছে ইউনিক একটা প্রোডাক্ট থাকবে, যে মানুষ দেখা মাত্র এটা নিবে। সন্তানের দুধ কেনার টাকাও ছিল না তখন। 2য় শ্রেণীতে পড়ুয়া বড় মেয়ে তার মাটির ব্যাংক ভেঙে 365 টাকা তুলে দেয় মায়ের হাতে। শুরুতে বাজার থেকে আলু এনে চিপস বানিয়ে ছবি দেন ওই প্ল্যাটফর্মে। হাজারখানিক টাকা লাভ হয়। অভাবের কথা জানতে পেরে মা বোন কিছু অর্থ পাঠান, কিন্তু নতুন পণ্য বিক্রি হয় না। মনে পড়ে যায় ছোটবেলায় দেখা কোরবানির মাংস বয়ামে সংরক্ষণের কথা। তো ওই আইডিয়া থেকে আমি মূলত যে গরুর মাংসের আচারের আমি নিয়ে কাজ শুরু করি। মায়ের কাছে আগেই দীক্ষা পেয়েছিলেন আচার বানানোর। সেই দীক্ষা আর ইউটিউব ভিডিও দেখে শুরু করেন গরুর মাংসের আচার বানানো। ওই প্ল্যাটফর্মে ছবি দিয়ে রীতিমতো ভাইরাল হয়ে যান। সব সংকট কাটিয়ে বর্তমানে মাংসের আচার সহ বহু পণ্য দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের 17টি দেশে রপ্তানি করছেন মাসুমা আক্তার। সেরা কৃষি ব্র্যান্ড 2024 মোহাম্মদ শহীদুল ইসলাম।
নাটোরের লালপুর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরত্বে কাঁঠালবাড়িয়া গ্রাম, পরিচয় যার ঔষধি গ্রাম হিসেবে। সেই গ্রামের একজন স্বশিক্ষিত কৃষক থেকে কৃষি উদ্যোক্তা হয়ে ওঠা মোহাম্মদ শহীদুল ইসলাম বাংলাদেশে হঠাৎ জনপ্রিয়তা পাওয়া ভেষজ গুণ সম্পন্ন রোজেলা চায়ের নেপথ্য কারিগর। রোজেলাকে আমরা চুকুর নামে ডেকে থাকি। এটা দিয়ে তো আগে থেকে আচার, জেলি, তো তারপরে যারা আমার এখানে আসে এরাই ধারণা দিল যে আসলে এটা বাহিরে চা আকারে, শরবত আকারে খায়। পিকেএসের যে ভদ্রলোক উনি কিছু ধারণা দিয়েছিল, ওখান থেকে আমার আসলে মূলত এটার প্রতি আস্থা বা শুরু করি কার্যক্রমটা। বাড়ির পাশে ছোট্ট একটু জমিতে পরীক্ষামূলক চাষ দিয়ে শুরু করে বর্তমানে কয়েক বিঘা জমিতে রোজেলার চাষ করছেন তিনি। প্রায় ২৫০ প্রজাতির ভেষজ উদ্ভিদের পাশাপাশি তিনি রোজেলা চা এবং আচার পৌঁছে দিচ্ছেন সারা দেশে। অনলাইনে শহীদুলের পেজে গ্রাহকেরা রীতিমতো ভিড় করেন। প্রি অর্ডার দিয়ে ৬০০ গ্রাহক রোজেলা চা সংগ্রহ করে থাকেন। থাইল্যান্ড থেকে শুরু করে চীন, ভিয়েতনাম সহ পূর্ব এশিয়ায় ওই চায়ের বিপুল জনপ্রিয়তা রয়েছে। এখন তা শহীদুলের অনুপ্রেরণায় বাংলাদেশেও ছড়িয়ে পড়ছে। তার দেখানো পথে ওই গ্রামের অনেকে ঔষধি ফসল ও রোজেলা চাষে ঝুঁকছেন। সেরা কৃষি ব্র্যান্ড ২০২৪ তালহা জুবায়ের মাসরুর। ইউটিউব থেকে শুরু করে ফেসবুকে নানা ধরনের কন্টেন্ট জনপ্রিয় হয়ে উঠছে। রাজনীতি থেকে শুরু করে বিনোদন জগতের ভিড়ে কৃষি নিয়ে যে ডিজিটাল কন্টেন্ট হতে পারে তা নিয়ে চিন্তা শুরু করেন তালহা জুবায়ের মাসরুর। আমরা ছোট ছোট ভিডিও ডকুমেন্টারি তৈরি করতে পারি যেখানে নায়ক হবে আমাদের কৃষকেরা। কৃষি উদ্যোক্তা এবং আধুনিক প্রযুক্তি থেকে কৃষি ও কৃষি সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে সংযোগ স্থাপনে শুরু করেন কৃষি বায়োস্কোপ নামের একটি ডিজিটাল প্ল্যাটফর্ম। হইচই, চরকি বা নেটফ্লিক্স যখন মেতে আছে বিনোদন জগৎ নিয়ে, ওই সময় তালহা একটি ডিজিটাল কৃষি সম্প্রসারণ উদ্যোগ স্লোগানে যাত্রা শুরু করেন। কৃষি বায়োস্কোপ কেবল একটি ডিজিটাল প্ল্যাটফর্মই নয়, বর্তমানে দেশের কৃষি খাতে আস্থা ও নির্ভরতার প্রতীক হিসেবেও সমাধিক পরিচিত। ২০১৬ সালে কৃষিবিদ তালহা জুবায়ের মাসরুর চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত থাকাকালে প্ল্যাটফর্মটি প্রতিষ্ঠা করেন। ইউটিউব ও ফেসবুক পেজে ৩৬০টিরও বেশি ভিডিও প্রতিবেদন এবং ১০ লক্ষাধিক সাবস্ক্রাইবার ও ফলোয়ার নিয়ে বাংলাদেশের কৃষি খাতের অন্যতম বড় ডিজিটাল প্ল্যাটফর্মে পরিণত হয়েছে কৃষি বায়োস্কোপ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ২০ কোটিরও বেশি দর্শক তার ভিডিওগুলো দেখেছেন। কৃষি বায়োস্কোপে কৃষি সম্পর্কিত ভিডিওগুলো শুধু চাষাবাদের আধুনিক পদ্ধতিই তুলে ধরে না, বরং তরুণ উদ্যোক্তাদের জন্য লাভজনক ব্যবসায়িক ধারণাও প্রদান করে থাকে। ফলে বাজারজাতকরণ ও ব্যবসায়িক পরিকল্পনার মতো গুরুত্বপূর্ণ বিষয়ও আলোচিত হওয়ায় নতুন উদ্যোক্তারা এই প্ল্যাটফর্ম থেকে অনুপ্রাণিত হয়ে নিজেদের উদ্যোগ শুরু করতে উৎসাহিত হচ্ছেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের মাননীয় উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান স্যারের বক্তব্য শুনতে চাই। শুভ সন্ধ্যা। একটা অত্যন্ত চমৎকার একটা অনুষ্ঠানে যোগ দিতে পেরে আমি আনন্দিত এবং প্রথম আলো এবং সিটি গ্রুপকে অভিনন্দন জানাচ্ছি। কৃষি পুরস্কার এই বিষয়টার মাধ্যমে কৃষি খাত হিসাবে এবং কৃষির সাথে জড়িত এই যে নানামুখী প্রতিভা যারা, সেটা নতুন ধরনের ফল আবিষ্কার, এক ধরনের বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে দেখলাম, নতুন ধরনের খাওয়া তৈরি, নানামুখী উদ্ভাবনী যে কাজগুলো করছেন এবং সেটাকে আমরা পুরস্কারের মাধ্যমে অন্যান্যদেরকেও উৎসাহিত করার চেষ্টা করছি। এটা খুবই একটি ভালো কাজ করছেন, বাংলাদেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয় কাজ করছেন। কৃষি আমাদের দেশের অন্যতম একটা স্তম্ভ, এটা বটে, বাট আমি একজন অর্থনীতিবিদ হিসাবে যে কৃষির প্রতি যেই পরিমাণ নীতি মনোযোগ থাকা দরকার, যেই দৃষ্টিভঙ্গিগুলো আমাদের সার্বিক নীতিমহল মধ্যে থাকা দরকার, সেখানে অনেকগুলো ঘাটতি আছে। জলবায়ু পরিবর্তনের সময়কালে কৃষির মাধ্যমে কিন্তু শুধু যে আমাদের প্রোডাকশন উন্নত হচ্ছে, কিছু আমাদের কনজিউমার গুডস তৈরি হচ্ছে তা নয়, এটার মাধ্যমে কিন্তু আমরা সেই টেকসই পৃথিবী তৈরির কাজটাও আমরা আরও এগিয়ে নিতে পারবো। আশা করি যে সবুজায়ন হচ্ছে নগরে, এগুলোও কিন্তু
টেকানোর নতুন নতুন খাত যেগুলোকে আমাদের উৎসাহিত করা দরকার। আমি প্রথম আলো সিটি গ্রুপকে তো অভিনন্দন জানাচ্ছি, এটা উৎসাহিত করেছেন, বিশেষ করে যারা আজকে পুরস্কৃত হলেন, আমাদের প্রফেসর রহিম এবং অন্যান্য যারা পুরস্কৃত হলেন বিভিন্ন খাতে, তাদের আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আশা করি কৃষি পুরস্কারের মাধ্যমে এই দেশীয় মেধার যে উৎসাহিত করছি, এই প্রক্রিয়ায় আমরা সবাই সামিল থাকব এবং এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এবার আমি ধন্যবাদ বক্তব্য দেওয়ার জন্য মঞ্চে ডেকে নিচ্ছি প্রথম আলো সম্পাদক মতিউর রহমানকে। আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর হোসেন জিল্লুর রহমান, আমাদের এই অনুষ্ঠানের আসলে মূল কর্তা ব্যক্তি যদি বলি, আমাদের বিশিষ্ট কৃষিবিদ যিনি আমাদের জুরি বোর্ডের চেয়ারম্যান ডক্টর সাত্তার মণ্ডল এবং অন্য সকলকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। ডক্টর হোসেন জিল্লুর রহমান বলে গেলেন যে কৃষি বিষয়টা এত যে সফলতা, এত যে সাফল্য আমাদের, আমরা বিগত কয়েক বছর ধরে যখন জানতে শুরু করলাম যে খাদ্য উৎপাদনে আমরা প্রায় স্বয়ংসম্পূর্ণ, 2 বছর ধরে আমাদেরকে কোনো খাদ্য আমদানি করতে হয় না। ফল, সবজি, তরকারি এসব উৎপাদনে কোনোটাতে আমরা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। মাছ উৎপাদনে আমাদের অবস্থান খুব ভালো, বিটে পানিতে ভুল না হলে বিশ্বে বোধহয় 2 নম্বর দেশ বাংলাদেশ। তো এইসব বিস্ময়কর সফলতা, আমরা বছরে কয়েকবার এই তথ্যগুলি, খবরগুলি আমরা ছাপি, কিন্তু প্রতিদিনকার খবরের কাগজে কৃষি খুব জায়গা কম পায়, আর জায়গা পায় যেটা, সেটা নিয়ে আমাদের দুশ্চিন্তার শেষ নাই। রাজনীতি, রাজনীতি, রাজনীতি। কৃষি খাতের এই সফলতাগুলো, সাফল্যগুলো এবং যে বিজয়ী যারা হলেন তাদের কাজগুলি দেখলে পাশাপাশি আমরা উৎসাহিত, অনুপ্রাণিত বোধ করি। সত্যি সত্যি বিশেষ। সেজন্য যারা পুরস্কার পেয়েছেন, বিগত বছর যারা পেয়েছেন, কেউ কেউ যদি থেকে থাকেন, আপনাদের প্রতি আমাদের আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা যে আপনারা আমাদেরকে নতুন পথের সন্ধান দিচ্ছেন এবং নতুন কিছু শিখছি, জানছি এবং অনুষ্ঠানটা করতে পেরে খুশি লাগে আমাদের নিজেদের। আপনারা জানেন যে প্রথম আলো পত্রিকা, দৈনিক পত্রিকা, আমরা ম্যাগাজিন করি, আবার এত কিছু করার পরও অনেক গালমন্দ খাই, বকাঝকা খাই, নানা কথা নানাজন বলেন, কিন্তু আপনাদেরকে একটা কথা বলতে পারি যে আমরা যা কিছু করি, পত্রিকা করি, গণিত অলিম্পিক করি, কৃষি পুরস্কার করি, বা বিতর্ক পুরস্কার করি, শিক্ষক পুরস্কার করি, সব কিছুর পেছনে আমাদের একটাই লক্ষ্য, বাংলাদেশের ভালো, বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের অগ্রগতি, বাংলাদেশের জয়। এর বাইরে প্রথম আলো পত্রিকা আমাদের অন্য কোনো উদ্দেশ্য, কোনো লক্ষ্য, কোনো কিছু আমাদের নাই। আমাদের প্রথম আলো বা আমরা যারা সবাই আছি, আপনারা যারা আছেন, আমরা সবাই মিলে অনেক পরিশ্রম করি, কষ্ট করি দেশের ভালোর জন্য, মঙ্গলের জন্য, কল্যাণের জন্যে, এবং সেজন্য আমরা এত কিছু করি। নাহলে কিন্তু আমরা দৈনিক পত্রিকা করেই আমরা ভালো থাকতে পারতাম। আমরা বই প্রকাশনা করি, বই প্রকাশনা উৎসব করি, সেমিনার করি, আলোচনা সভা করি, গোল টেবিল করি, মানুষকে সচেতন করে উদ্যোগী করি, মানুষের দুর্গতি থেকে আমরা সাহায্য করি বন্যার সময় বা অন্যান্য কোনো বিভিন্ন সময়ে। লক্ষ্য একটাই, বাংলাদেশের মানুষের ভালো করার পেছনে যারা আছেন তাদের সঙ্গে আমাদের যুক্ত থাকা। তো এইসব মিলিয়ে আজকের অনুষ্ঠানটা আমাদের একটি প্রিয় অনুষ্ঠান। এটা গত 2 বছর হলো আমরা এটা করছি। সিটি গ্রুপ আমাদের খুব বন্ধু, এবং সিটি গ্রুপের যিনি প্রধান উদ্যোক্তা ছিলেন ফজলুর রহমান সাহেব, পুরন ঢাকার, আমরা বলি না ঢাকাইয়া কুট্টি, তিনি তাই ছিলেন। লেখাপড়া কিচ্ছু ছিল না, তিনি বাংলাদেশের একটা প্রধান বড় উদ্যোক্তা, সফল ব্যবসায়ী। বিস্ময়কর তাদের অগ্রগতির সফলতা, তাদেরকে আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। এবং ফজলুর রহমান সাহেবকে আমি স্মরণ করি, উনি কিছুদিন আগেই মারা গেছেন। আজকের আমাদের এই সকলের অনুষ্ঠানটা খুব সুন্দর, সফলভাবে এটা সমাপ্ত হবে বলে আমরা আশা করি, এবং আবারও আগামীতে আমরা এই কাজগুলি করব। আমরা শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, এই মূল বিষয়গুলিতে আমরা নজর দিব, এই চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকেন, আপনাদেরকে শুভেচ্ছা, ধন্যবাদ। আমরা সেই মাহেন্দ্রক্ষণে এসে পড়েছি। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব
আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হোসেন জিল্লুর রহমান স্যারকে, আমাদের সিটি গ্রুপের নির্বাহী পরিচালক জাফরউদ্দিন সিদ্দিকীকে এবং আমাদের জুরি বোর্ডের সভাপতি সাত্তার মণ্ডল স্যারকে। প্রথমে ডেকে নিতে চাই সেরা কৃষি উদ্ভাবন কাজী আশরাফুল হাসান। এবারে ডেকে নিব কৃষিতে সেরা নারী, এটাতে 2 জন আছেন। প্রথমে ডাকছি প্রীতিলতা ত্রিপুরা। এবার কৃষিতে সেরা নারী মাসুমা আক্তার। এবার সেরা কৃষি উদ্যোক্তা গোলাম সারওয়ার। সেরা কৃষি ব্র্যান্ড, এখানেও 2 জন, মেডিকা টি শপ এবং রোজালা চার মোহাম্মদ শহীদুল ইসলাম। কৃষি বায়োস্কোপে তালহা জুবায়ের মাসুদ। ধন্যবাদ। এবার সবশেষে সেরা নগর সবুজায়ন মোহাম্মদ গিয়াসউদ্দিন। গিয়াসউদ্দিন আপনি থাকেন, আমরা মঞ্চে বাকি বিজয়ীদেরকে একটু ডেকে নেই, আপনারা মঞ্চে চলে আসেন। সবাইকে অনেক ধন্যবাদ। এই সঙ্গে আমাদের এই ছোট্ট আয়োজনটি সিটি গ্রুপ এবং প্রথম আলো কৃষি পুরস্কার 2024-এর আয়োজন।